ওই যে শেকল দেড়ি লঙ্গার যা আছে তা আলাদা করে দাও। আসাদারানে মাসতাবে কারবালা যখন কামার সৈয়দ সাজ্জাদের কাছে আসলো, আসার পরে সৈয়দ সাজ্জাদের থেকে যখন সেই লোহা বা শেকলকে আলাদা করছিল না, একবার ভাববেন দৃশ্য। মাওলা সেই কারবালা থেকে বিমার ছিলেন, এত অসুস্থ ছিলেন যে ধরে তুলতে হতো তবেই তিনি বসতে পারতেন। 11 মহরমে পুরো শরীর শেকল দিয়ে লোহা দিয়ে জড়িয়ে দিলেন। গলায় যে তর দিয়েছিল না, পেরেকের মতো বড় বড় কাঁটা ছিল। আসাদারানে মুসলিমে কারবালা হচ্ছে ওই ত্বকের থেকে আর একটা ছোট শেকল বার হয়েছিল। আসাদারানে মুসলিমে কারবালা বয়ান করছে ওই শেকলটি মাওলার সন্তান মুহাম্মাদের বাকেরের গলায় দেওয়া ছিল। আসাদারও বলছে যখনই মাওলা সৈয়দ সাজ্জাদ একবার উঁচু হতেন না, মুহাম্মাদের বাকেরের পা উঁচু হয়ে যেত, আওয়াজ দিত, বাবা একটু নিচু আসাদারানে মুসলিমে কারবালা। তাহলে একবার ভাবো সৈয়দ সাজ্জাদ কিভাবে ছিলেন, অর্থাৎ রুকুর মতো ঝুঁকেছিলেন সৈয়দ সাজ্জাদ। আসাদারানে মুসলিমে কারবালা যখনই উঁচু হয় মুহাম্মাদের বাকেরের পা উঁচু হয়ে যায়, আবার যখন নিচু হয় তখন সৈয়দ সাজ্জাদ বলছে ওই কোমর ঝুঁকিয়ে রাখে। আসাদারানে মুসলিমে কারবালা একবার সেই দৃশ্যগুলো স্মরণ করবে, তাহলে কাদার জন্য যথেষ্ট আছে। যখন ওই কামার সৈয়দ সাজ্জাদের শরীর থেকে ওই লোহাগুলো আলাদা করতে লাগলো না, বেড়িগুলো কাটতে লাগলো, বলছে কাটতে কাটতে হঠাৎ কি হলো, মাওলার গলার ওই ত্বক কাটবে বলে একবার সেই ওই গলার ত্বকের দিকে দেখলো। বলছে যখনই দেখলো না একবার চিৎকার করে উঠলো আর বেহুশ হয়ে পড়ে গেল। আসাদারানে মুসলিমে কারবালা বলছে তাকে জিজ্ঞাসা করা হলো যখন জ্ঞান ফিরলো যে তুমি কি এমন দেখলে, চিৎকার করে উঠলে আর বেহুশ হয়ে গেলে। বলছে কায়েদের গলার দিকে আমার যখন নজর পড়েছে, ওই গলা দেখার মতো অবস্থায় নেই, এত জখমি আছে, ওই গলার আরে হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ আপনাদের কোন দুঃখে যেন না করবেন, শুধু রহিলে ভাই তো কারবালার দুঃখ ছাড়া। আসাদারও এরপরে যখন সৈয়দ সাজ্জাদের থেকে ওই লোহাকে আলাদা করা হলো, এজিদ বলতে লাগলো আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, তোমরা কি চাও বলো। তখন সৈয়দ সাজ্জাদ বললেন আমি আমার ফকির কাছ থেকে জিজ্ঞাসা করে এসে বলছি। একবার সৈয়দ সাজ্জাদ জনাবে সাইদাবের কাছে আসলেন, যখন অসুস্থ বেটাকে যখন দেখলেন তার শরীরে আর কোন লোহা নেই, একবার দৌড়ে এসে সৈয়দ সাজ্জাদকে জড়িয়ে ধরলেন, বেটা সাজ্জাদ। আসাদারানে মুসলিমে কারবালা ও যে ববি আম্মা এজিদ চায় আমাদের রেহাই দিতে, আমাদের মুক্ত করতে চায়, আজাদ করতে চায়। তখন জনাবে যায়েনব বললেন বেটা সৈয়দ সাজ্জাদ, 3টি শর্ত আছে। কি শর্ত বলে তুমি যাও এই 3টি শর্ত নিয়ে। প্রথম শর্ত হলো আমরা সেই কারবালা থেকে কুফা ও শাম পর্যন্ত এসেছি, আমাদের ওয়ারিসদের উপরে এখনো মন খুলে কাঁদতে পারিনি। আমরা চাই একটা ঘর, সেই ঘরে আমরা মন খুলে আমাদের শহীদদের
উপরে কাঁদবো। দ্বিতীয় সত্য কি বলছে, আমাদের কাছ থেকে যে আমানতগুলি, যে জিনিসগুলি নেওয়া হয়েছে তা যেন ফিরিয়ে দেওয়া হয়। তৃতীয় সত্য কি আছে, আমাদের শহীদদের মাথাগুলো যেন আমাদের দেওয়া হয়। যখন ডাকলো বিবিদেরকে এবং একের পরে এক আমানত আসছে, হঠাৎ কি আসে তো বলছে ছোট ছোট দুটি কানের দুল নিয়ে আসলো। একেবারে আমাকে বললো, আরে কার কানের দুল? আরে যার মদিনায় যাওয়ার অনেক আশা ছিল, সেই সাকিনার কানের দুল। এমন ভাবে জালিম শিবার তার কান থেকে দুল টেনে ছিঁড়েছিল, আরে রক্তের ফোয়ার আবার হয়েছিল। আচ্ছা, যারা মুসলিমে কারবালা এরপরে বলছে চাদর নিয়ে আসলো। কোন চাদর? একবার যাইনাব আগে বাড়লো, আমার আম্মা ফাতেমা জাহরার চাদর আগে বেড়ে চাদর নিলেন। এক এক করে সবাই জিনিসগুলো নিলেন। এরপরে মাথা আসতে লাগলো। আচ্ছা, যারা মুসলিমে কারবালা শহীদদের মাথা আসছে। একবার কি দেখছে যে একবার কার মাথা আসছে? ছোট ছোট একটি শিশুর মাথা চলে আসছে, নিয়ে আসছে। রবাবকে সারা দিল বিবিরা, রবাব আগে মারলো, নিজের লাল আলিয়া জেগারের মাথাকে কোলে নিল। হে আমার লাল আলিয়া জেগার, আরে তোমার মতো বাচ্চা কেউ ছাড়া হলো না। আচ্ছা, তারা মুসলিমে কারবালা বলছে এরপরে আবার একটি মাথা আসে। কার মাথা? বলছে জানাবে কাসিমের মাথা। উম্মে ফারওয়া আগে পারলো, আগে বাড়ার পরে নিজের লাল কাসিমের মাথাকে নিয়ে বলতে লাগলো, আমার বেটা কাসিম, তোমার নিয়ে বড় আশা ছিল। এরপরে কি দেখছে? একটি সুন্দর একটি মাথা আসে, একটি যুবকের মাথা, রক্তে রঙিন আছে চেহারা। উম্মে লাইলা আগে বাড়লো, আগে বাড়ার পরে ওই মাথাকে নিল, নিয়ে একবার ফরিয়াদ করতে লাগলো, এ আমার লাল আলী আকবার, তোমার বিনায় মা মদিনায় গিয়ে কি করবে, কিভাবে বাঁচবে? এরপরে একটি মাথা থৈলির ভেতর থেকে, একটি থৈলির ভেতর থেকে বার করলে। কার মাথা বুঝতে পেরেছে? যার মাথা বর্ষার উপরে থাকেনি, যখনই বর্ষার উপরে তুলেছে নিচে পড়ে গিয়েছে। আরে আমার আপনার মাওলা আব্বাসে আলমদারের মাথা একবার উমরে কুলসুম আগে বাড়লো, আগে বাড়ার